যারা বাংলাদেশি তারা সবাই বাংলাভাষী, কিন্তু তারা বেআইনি ভাবে এদেশে ঢুকে রয়েছে, তারা অনুপ্রবেশকারী। এই বেআইনি বাংলাদেশিদেরকে ঘাড় ধরে এখান থেকে বার করতে হবে, তাদের নাম কাটতে দিতে হবে। আপনার ভুল বোঝানো চলবে না। এই দেশের নাগরিকদের নিয়ে কিছু হচ্ছে না। এর আগে অনেকবার হয়ে গেছে এসআইআর। এর আগে এদেশে অনেকবার ভোটার তালিকা সংশোধন হয়েছে। লাস্ট হয়েছিল 2002 থেকে 2004 সালে। আপনি তখন কোথায় ছিলেন? বাংলাদেশে। আপনি জানেন না সে সময় এসআইআর হয়েছিল? আপনার পরিবারের লোকজন তখন বাংলাদেশে ছিল। তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? আপনি নিজেও তো ভোটার তালিকা সংশোধনে পার্ট নিয়েছেন। সেই সমস্ত পুরনো তথ্য, পুরনো ফাইল খুলবো নাকি? সমস্ত রয়েছে। পুরনো কি বক্তব্য আপনার, আপনি কতবার এগুলোতে পার্টিসিপেট করেছেন, সেই ফাইল খুলবো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এখানেই শেষ করেননি, তিনি প্রতিদিন কাজ করছেন দায়িত্ব নিয়ে। তিনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বার্থ সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তি, ডকুমেন্টস নিয়ে বিভ্রান্তি, নথি নিয়ে বিভ্রান্তি। ইচ্ছে করে একটা সহজ বিষয়, যে সহজ বিষয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় আন্দোলন করেছিলেন, ভোটার তালিকা সংশোধন করার জন্য তিনি নিজে আন্দোলন করেছিলেন, আজকে শুধুমাত্র বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য তিনি ভুল বোঝাচ্ছেন।